নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো লাল শাক আর চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটি রেসিপি। এই রেসিপিটি বানাতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। যারা শাক খেতে খুব একটা পছন্দ করে না, তারা এই রেসিপিটি দিয়ে অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। এখানে আমি 2 আঁটি মতো লাল শাক নিয়ে নিয়েছি। লাল শাকটা একদম তাজা, কচি। তো শাকটাকে আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, শাকটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জল ঝরাতে দিয়ে দিয়েছি। কারণ জলটা একটু অনেক আগের থেকে ঝরিয়ে নিলে খুব ভালো হয়, কারণ শাকের থেকে অনেকটা পরিমাণেই জল বেরোয় লাল শাক থেকে। আর এদিকে আমি ছোট ছোট চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারো। তো আমি এখন মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াই গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠছে। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তো চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছটাকে তুলে নিয়েছি, নিয়ে আরও বেশ কিছুটা আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য কালো জিরে। এখন এটাকে একটু সামান্য নাড়াচাড়া করে নেব, কালো জিরে থেকে একটা মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা নরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লাল শাকে হলুদ না দিলেও চলে, তো আমি একটু সামান্য দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, তোমরা চাইলে বড় করে চিড়ে দিতে পারো। এবারে সব কিছু একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। সব শাকগুলোকে আমি দিয়ে নিয়েছি আর আমি এটা ঢাকা দেব না, কারণ লাল শাক ঢাকা দিয়ে রান্না করলে শাকের যে কালারটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো এটা আমি খোলাভাবেই রান্না করে নেব। আর এখন নুনটা আমি দেব না, নুনটা পরেই দেব, কারণ নুনটা এখনও দিলে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে। তো দেখো, এটা অনেকটাই কমে গেছে নিজে থেকে। এখন আমি একটু নাড়াচাড়া করে দেব। আর কতটা পরিমাণে জল দেখো এমনিতেই বেরিয়ে গেছে, এখন নুন দেইনি তাও। আর নুন দিলে আরও অনেকটাই জল বেরিয়ে যাবে, তো নুনটা আমি একদম শেষেই দেব। তো এইভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে দিচ্ছি। তো শাকটা বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি, অনেকটাই প্রায় হয়ে এসছে শাকটা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তো শাকে একটু চিনি দিলে খুব ভালো লাগে খেতে। তো সেই জন্য আমি চিনিটা দিয়েছি। এরপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। সব কিছু বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো এটাকে আরও বেশ ভাজা ভাজা করে নেব। তো শাকটা আমার অনেকটাই কমে গেছে আর অনেকটা পরিমাণে হয়ে এসছে, জলটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে নুনটা দিয়ে দেব। নুনটা দেওয়ার পর এর থেকে আরও অনেকটাই পরিমাণে প্রায় জল বেরোবে। তো আরও আমি এটাকে কিছুক্ষণ শুকিয়ে নেব। তো শাকটা দেখো পুরো শুকিয়ে নিয়েছি আর এটা পুরো রেডি হয়ে গেছে আমার। এখন আমি নামাবো। তো নামানোর আগে আমি উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। আমার কাছে ছিল সেই জন্য আমি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দারুণ লাগে খেতে, তোমরা একবার এইভাবে ট্রাই করো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো আজকের রেসিপি এ পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।